কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। যে বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের ফোনে মাঝে মধ্যেই স্প্যাম কল আসে, আবার মাঝে মধ্যেই এমন কোনো নম্বর থেকে কল আসে যেটা কোনো সংস্থার হতে পারে বা যেটা কোথাও থেকে ফোন আসে, কিন্তু সেখানে স্প্যাম কল হিসেবে কিছুই লেখা থাকে না। আর সেই সময় আপনি খুব সাধারণভাবেই ফোনটা রিসিভ করেন, কারণ যেহেতু স্প্যাম কল হিসেবে লেখা থাকে না, সেক্ষেত্রে আপনার মনে হতেই পারে যে এটা কিন্তু নির্দিষ্টভাবে কোনো ভুল কল নয়। সেক্ষেত্রে আপনি সেই কলটা রিসিভ করতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধে থাকে না। তবে সেই একটা বিষয় কি হয়েছে না, যেখানে আমরা দেখছি যে এই স্প্যাম কল লেখা নয়, এমনই কিছু কল এই মুহূর্তে ঢুকছে ফোনে, যেটা রিসিভ করলে আপনার ফোনের থেকে এবং আপনার জিপে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে এবং নিমিষের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স। আর তখনই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে আপনি আপনার জিপে নম্বর কাউকে দেননি, যে অ্যাকাউন্ট আপনি নিজে ইউজ করছেন সেখান থেকে কিভাবে এত টাকা নিমিষের মধ্যে উধাও হয়ে যাচ্ছে? আর এখন একটা পরিসংখ্যান সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে শহরে জাঁকিয়ে বসেছে এই ক্রাইম। যেখানে বলা হচ্ছে যে এইচপি গ্যাস থেকে ফোন করে বলছি আপনার যাবতীয় তথ্য গ্যাস সংক্রান্ত, সেই তথ্য দিন এবং কোনো রকম কোনো সার্ভিসিংয়ের জন্য আপনাকে সাহায্য করা হবে। আর ঠিক এরকমভাবেই বলে গ্রাহকদের যে নির্দিষ্ট তথ্য, তাদের প্রাইভেসি, সেগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে। এইখান থেকেই আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ সাইবার ক্রাইমের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এটা কিন্তু শহরে নতুন ছক হয়েছে সাইবার ক্রাইমের, যেখানে ঠিক এভাবেই গ্যাসের লোক সেজে ফোন করে প্রায় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর নতুন ছক কষা হয়েছে। আর এখান থেকে সাবধান থাকতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা। কি বলছেন তারা? ক্যাশ বা ভর্তুকি সংক্রান্ত কোনো তথ্যের জন্য ফোনে ব্যাংক ডিটেলস একেবারেই দেবেন না। আপনাকে যদি ব্যাংক ডিটেলস চায়, তাহলে আপনি সরাসরি যান, কথা বলুন, বা যে সংস্থা থেকে আপনাকে ফোন করছে সেই সময় আপনি গিয়ে ডিটেলস দেন, তবে একেবারেই ফোনে নয়। পাশাপাশি সন্দেহ যদি আপনার হয়, তাহলে স্থানীয় যে গ্যাসের অফিস, সেখানে আপনি যোগাযোগ করুন। পাশাপাশি অপরিচিত ফোনের নম্বর যদি আসে, তাহলে সেই কথায় কোনোভাবে প্রলুব্ধ হবেন না। এই বিশেষ সতর্কতাগুলো নেওয়া হয়েছে ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগের তরফে। তাহলে আপনার ফোনেও যদি এই গ্যাসের সার্ভিসিং বা গ্যাসের জন্য কোনো রকম কোনো স্প্যাম কল না লেখা থাকে, কোনো রকম অন্য নাম্বার থেকে কল হয়, তাহলে আজই সতর্ক হন। অবশ্যই এই বিষয়ে এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আপডেটের জন্য আপনিও দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।